আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে পরীক্ষার হল কেন্দ্রিক পরীক্ষার দিনে আমরা যা করি, কিছু ভুল করি, কিছু শুদ্ধ করি। সেই পরীক্ষা কেন্দ্রিক কিছু কথা বলবো। আমার মনে হয় যারা নতুন, যারা সবসময় পরীক্ষা দেন তারা এগুলো জানেন। নতুন যারা তাদের বেশি কাজে আসবে বলে আমার মনে হয়। তো পরীক্ষা কেন্দ্রিক কিছু কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ইউটিউবে এসে মুঘল দরবার সার্চ করবেন, আমাদের পেয়ে যাবেন। মূল কথায় আসি। পরীক্ষার হলে প্রথম যে ভুলটা আমরা অনেকেই করি সেটা হচ্ছে ওএমআর শিটে আমাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেটাই থাকুক, এটা এত বেশি আমরা সময় নেই। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভুল করলে তো সবই শেষ। এটা আমরা ওই একদম ম্যাট্রিক থেকে শুরু করছি বা দিয়ে আসছি। আমরা জানি এটার গুরুত্ব, এটা বলে দরকার নেই কারো, সবাই জানে এটার গুরুত্ব। সেই জন্য অনেক সাবধানে আমাদেরকে করতে হবে। কিন্তু যেটা হয়, কিছু প্রার্থী এত বেশি সময় নেয় এটা করতে গিয়ে, মানে এত বেশি নার্ভাস হয়, এটাকে এত প্রায়োরিটি দেয়। আমি দেখি যে অনেকে 10 মিনিট 15 মিনিট মানে অতিরিক্ত সময় নেয় শুধু ওই ওয়াইমার শিটের প্রথম রেজিস্ট্রেশনের বৃত্ত ভরাট করতে গিয়ে। এটা যেমন গুরুত্বপূর্ণ, এটা ঠিক আছে, আবার অতিরিক্ত সময় নেওয়া যাবে না। সময়, কারণ যেহেতু আপনার ম্যাক্সিমাম পরীক্ষার প্রিলির পরীক্ষা থাকে 60 মিনিট, 15 মিনিট যদি 10 মিনিট আপনি এখানেই শেষ করে ফেলেন, কোথায় পিছিয়ে যাবেন চিন্তা করতে পারতেছেন? ম্যাথ রয়েছে, কত কিছু রয়েছে যেখানে আপনার সময় লাগবে। সুতরাং এটা গুরুত্ব দিয়ে করতে হবে, কিন্তু যত কম সময় দেওয়া যায়। তাড়াহুড়ো করা যাবে না, আবার অধিক সময়ে দেওয়া যাবে না। এটাকে ম্যানেজ করতে হবে, ব্যালেন্স করতে হবে। উপর দিক থেকে চেক করবেন, আবার নিচের দিক থেকেও চেক করবেন। ব্যাস, যদি হয়ে যায় চলে যাবেন। অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না। অনেকে সূচিবায়ুর মতন, অনেকে দেখবেন উজু করেই পানি খরচ করেই এরকম করা যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, অনেকে আমরা ম্যাথ দিয়ে শুরু করি অথবা ইংরেজি দিয়ে শুরু করি। এটা করবেন না। অনেকে যুক্তি থাকে যে কঠিনটা আগে দিয়ে শেষ করে ফেলি। নো, এতে আপনার সময় নষ্ট হবে। কারণ প্রিলিমিনারি পরীক্ষা তো নির্দিষ্ট কোনো সাবজেক্টের নাম্বার করতে হবে এমন কোনো কথা নেই। ইংরেজি যদি আপনি নাও ধরেন, কিংবা ম্যাথে যদি আপনি টাচ নাও করেন, কিন্তু অন্যগুলো যদি ভালো হয়, সার্বিক নাম্বার যদি বেশি হয়, তাহলে তো কোনো কিছু আসা যায় না। সুতরাং সবকিছু টাচ করতে হবে, প্রিলিতে কোনো শর্ত নেই। সেই জন্য শুরু করবেন সাধারণ জ্ঞান দিয়ে বা বাংলা দিয়ে। বিশেষ করে সাধারণ জ্ঞান দিয়ে যদি শুরুর দিকে সাধারণ জ্ঞান থাকে, কারণ সাধারণ জ্ঞান তুলনামূলকভাবে একটু সহজ। একেবারে সহজের কথা বলতেছি না, তুলনামূলকভাবে সহজ। সেই জন্য এটা একটু আগে রাখবেন। আর আরেকটা লাভ হবে যে সাধারণ জ্ঞান যখন করবেন, অনেকগুলো আনসার আপনার হয়ে যাবে, তখন একটি স্পিড থাকবে, আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আর শুরুতেই যদি আপনি কঠিন ধরেন আর অ্যান্সার করতে না পারেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, মানসিক জোর কমে যাবে। কারণ পরীক্ষার হলে টেম্পারেচার এত বেশি থাকে যে আপনি হতাশ হয়ে যাবেন যদি অ্যান্সার করতে না পারেন। আর যখন টপ আপনি অ্যান্সার করতে পারবেন, তখন এটা পরবর্তীতে কাজে লাগবে এবং স্বাভাবিক ইজি হবে আপনার পরীক্ষাটা। আর না হয় আপনি নার্ভাস হয়ে যাবেন। সুতরাং সহজ টপিক দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, 3 নম্বর আসেন, মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা কিভাবে করবেন, পরীক্ষা আনসারটা কিভাবে করবেন, এটাকে আমি বলি T20, তারপর ওয়ানডে, তারপর হচ্ছে টেস্ট। প্রথম আনসার হতে হবে T20 গতিতে। অর্থাৎ কোথাও যে প্রশ্নগুলো আপনি যখন শুরু করবেন, যে প্রশ্নগুলো একবারও থামা লাগবে না, মানে দেখার সাথে সাথে আপনি আনসার করতে পারবেন, সেইগুলো সবার আগে করবেন। যেগুলো আপনি পারবেন না, এগুলো বৃত্ত দিয়ে চলে যাবেন, ভাববেন না। মনে রাখবেন, আমি বলতেছি, ভেবে চিন্তে উত্তর দেবেন না। যেটা দেখলে আপনার মনে হয় এই যে এটা আনসার সঠিক, তাহলে ওইটা এইভাবে মার্ক, মানে যেটা সঠিক এটা সঠিক দিয়ে চলে যাবেন। আর যেটা পারবেন না, বৃত্ত করে চলে যাবেন। তাহলে এই প্রথম ধাপে হবে T20 গতিতে। দেন যখন দেখবেন যে এক দেখাতে আর পারতেছেন না, সব শেষ, ঠিক আছে, এবার আসুন যে গুল বৃত্ত করে যে চলে গেছেন ওইটা, এবার আসুন ওয়ানডেতে। মানে এইটা হবে এরকম যে একটু ভাবলে আপনি বুঝে যাবেন যে 4টার মাঝে 3 নম্বরটা বা 2 নম্বরটা, ঠিক আছে। তখন দেখে করবেন। T20 তো আপনার অনেকগুলো অ্যান্সার হয়ে গিয়েছে, তারপর ওয়ানডে এসে ভেবে চিনতে কিছু প্রশ্ন করলেন। থার্ড, এটা আপনি চিহ্ন ব্যবহার করবেন, আপনার টেকনিক অনুযায়ী বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে পারেন, সেটা যার টেকনিক, যার মতো। 3 নম্বরে আসবেন একদম শেষ বেলায়, যখন পরীক্ষার সময় আর খুব বিষয় হইতে দেখবেন, ততক্ষণে দেখবেন আর সময় বেশি নেই, তখন টেস্টের গতিতে রিস্ক নেবেন।
যে দুইটা অ্যান্সার কখনই হবে না, বাকি দুটার মধ্যে কোনো একটা হবে। এরকম রিস্ক চিন্তা চেতনা করে মানে ওগুলো হচ্ছে কি আমরা খুঁজে খুঁজে তখন মার্ক দলা করি, একত্রিত করি। ওইটা হচ্ছে টেস্ট গতিতে সবশেষ এইভাবে করবেন। প্রথমটা ইম্পর্টেন্ট, যেটা বললাম, একবারও ভাববেন না যে এটা না ভাবলে আনসার করা যায়, ওইটা প্রথম করবেন। এই হলো কথা। তাহলে দেখবেন সার্বিকভাবে আপনার পরীক্ষাটা ভালো হবে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখবেন, আমার মনে হয় কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।